আসসালামু আলাইকুম। আমি মীর নাদিম ফয়সাল আহমেদ। আমি লস ভেঞ্চারের ফাউন্ডার এবং লিড কনসালটেন্ট। স্টার্টআপ ম্যাগাজিনে আজ আমরা একটি স্টার্টআপ এবং বিজনেস বিষয়ক একটি টপিকস নিয়ে আলোচনা করব, যেখানে আমরা স্টার্টআপ বা বিজনেস নিয়ে প্রতিদিনই আলোচনা করছি। কিভাবে স্টার্টআপ বা বিজনেস শুরু করা উচিত বা কিভাবে স্টার্টআপ বা বিজনেস শুরু করলে ভালো হয়, এই বিষয়গুলো নিয়ে আমরা প্রতিদিনই আলোচনা করছি। তারই ধারাবাহিকতায় আজও আমরা আলোচনা করব যে একটি স্টার্টআপ রিলেটেড একটি কোশ্চেন নিয়ে, যেটি আসলে আমাদের স্টার্টআপ নিয়ে যারা কাজ করছি বা কাজ করব ইন ফিউচারে তাদের জন্য এটি খুব ভালো হবে। আমরা এখন দেখছি সবাই স্টার্টআপ নিয়ে কাজ করছে, সবাই স্টার্টআপ শুরু করতে চাচ্ছে, কিন্তু একটি সঠিক দিক নির্দেশনা বিশেষ করে স্টার্টআপ এবং বিজনেসের জন্য অনেক প্রয়োজন। আমরা এই স্টার্টআপ ম্যাগাজিনে এই লস ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে এই স্টার্টআপ এবং বিজনেস নিয়ে 1 বছরের উপরে আমরা আলোচনা করে আসছি। আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে একটি স্টার্টআপের জন্য টিম মেম্বার ক্রিয়েট করা অনেক গুরুত্বপূর্ণ। এই টপিকসটি নিয়ে আজ আমরা কথা বলবো। এর ফুল কনসালটেন্সিটি আমাদের লস ভেঞ্চারের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে দেয়া থাকবে। অনুগ্রহ করে সেখান থেকে ফুল কনসালটেন্সিটি দেখে নেবেন। আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা এই স্টার্টআপ ম্যাগাজিনে আমরা প্রতিদিন স্টার্টআপ বিজনেস নিয়ে আলোচনা করছি যে আসলে একটি স্টার্টআপ বা বিজনেস কিভাবে করলে ভালো হয়, কিভাবে শুরু করা উচিত বা কিভাবে শুরু করলে আপনাদের জন্য ভালো হবে। আমরা স্টার্টআপ নিয়ে অনেকেই কাজ করি বা অনেকেই দেখছি যে আমরা আইডিয়া নিয়ে কাজ করছে, সেগুলো পরবর্তীতে স্টার্টআপ হিসাবে কাজ করবে। কিন্তু দেখবেন যে স্টার্টআপে যখন আপনি কাজ করবেন, স্টার্টআপগুলো অনেক সময় ফেল করে যায় বা অনেক সময় স্টার্টআপ সামনের দিকে সঠিকভাবে এগিয়ে যেতে পারে না। তার কারণ যদি আপনি অ্যানালাইসিস করে থাকেন, দেখবেন এখানে বিবিধ কারণ কাজ করে থাকে, যেগুলো নিয়ে আমরা ইতিপূর্বে আমাদের লস ভেঞ্চারের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে আমরা আলোচনা করেছি, কনসালটেন্সি করেছি এবং সেখানে আমরা দেওয়ার চেষ্টা করেছি। আমরা লস ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে স্টার্টআপ এবং বিজনেস নিয়ে রিসার্চ করছি। সেই সময় আমরা দেখছি যে আসলে স্টার্টআপগুলো ফেল কেন করে যায় বা স্টার্টআপ ফেল করলে কিভাবে আবার সেই স্টার্টআপগুলো সামনে রিকভারি করতে পারে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আজ আমরা আলোচনা করব যে আসলে একটি স্টার্টআপে টিম মেম্বার ক্রিয়েট করা অনেক গুরুত্বপূর্ণ। কারণ স্টার্টআপে যখন আপনি টিম মেম্বার গঠন করবেন, সেটি কিন্তু অবশ্যই আপনাকে বুঝে শুনে তারপর সেই টিম মেম্বার গঠন করতে হবে। কারণ আপনি যে টিম মেম্বার গঠন করবেন বা আপনি যে সুন্দরভাবে আপনার স্টার্টআপের জন্য কিছু মানুষ রিক্রুট করবেন, অবশ্যই তাদের কাজ বুঝতে হবে এবং তাদের এক্সপিরিয়েন্স থাকলে অনেক ভালো হয়। আপনি যখন একটি স্টার্টআপ ক্রিয়েট করলেন অ্যাজ এ ফাউন্ডার হিসাবে, আপনি কিন্তু কো ফাউন্ডার হায়ার করবেন বা অনেক সময় আপনি কো ফাউন্ডার নেবেন বা চিফ টেকনিক্যাল অফিসার নেবেন বা চিফ ফিনান্সিয়াল অফিসার নেবেন বা চিফ অপারেশনাল অফিসার নেবেন। অবশ্যই তারা যদি এক্সপিরিয়েন্স হয়ে থাকে সেটি আপনার স্টার্টআপের জন্য অনেক ভালো হয় এবং তাদেরকে নিয়ে যখন আপনি একটি টিম গঠন করবেন, অবশ্যই সেই টিমটা তখন খুব স্ট্রং হয়ে যায় এবং স্টার্টআপে দেখা যায় যে অভিজ্ঞ লোক থাকলেই বেশি ভালো হয়, যারা আসলে স্টার্টআপ কি জিনিস বা স্টার্টআপ আসলে বলতে কি বুঝি বা স্টার্টআপ নিয়ে কিভাবে স্ট্রাগল করে সামনে এগিয়ে যেতে হয়, স্টার্টআপের ধারাটা যারা বুঝতে পারে তাদেরকে নিয়ে আসলে টিম ক্রিয়েট করলে সেটি আপনার স্টার্টআপের জন্য ভালো হবে। এখন অনেকে আমরা স্টার্টআপ নিয়ে কাজ করছি বা স্টার্টআপ নিয়ে আমরা কথা বলছি, কিন্তু আসলে স্টার্টআপে একটা টিম মেম্বার নিয়ে যখন আপনি স্টার্টআপটি ক্রিয়েট করবেন, অবশ্যই সেখানে স্টার্টআপের জন্য যারা স্টার্টআপ ভালো বুঝে, স্টার্টআপে কিন্তু অনেক সময় আপনার ফেল করার সম্ভাবনা থাকে বা স্টার্টআপ থেকে কিছুদিন পর থেকে না অনেক পর থেকে প্রফিট আসা শুরু করে, এই বিষয়গুলো যারা ভালো বুঝে তাদেরকে নিয়ে আসলে টিম তৈরি করতে হবে। আপনি যখন আপনার স্টার্টআপে দেখবেন যে আপনি কাজ শুরু করেছেন, সব কাজ অ্যাজ এ ফাউন্ডার হিসেবে আপনি বুঝবেন না বা বুঝার কথাও না, এটা স্বাভাবিক। তবে যাদেরকে আপনি কো ফাউন্ডার হিসাবে আপনার এই স্টার্টআপ টিমে নেবেন, অবশ্যই তাদেরকেও বলতে হবে যে আসলে স্টার্টআপ কিন্তু অনেক পরিশ্রম করতে হবে, স্টার্টআপ নিয়ে অনেক শ্রম দিতে হবে, তারপর সেই স্টার্টআপ থেকে আপনি বেনিফিট পেতে শুরু করবেন। আরেকটি কথা হলো, স্টার্টআপে প্রফিট পেতে হলে দীর্ঘ 3-4 বছর অপেক্ষা করতে হয়। প্রথম
থেকে স্টার্টআপের পিছনে যদি আপনি খুব হার্ডলি পরিশ্রম করে থাকেন বা খুব ভালো শ্রম দিয়ে থাকেন, তাহলে দেখবেন আপনার সেই স্টার্টআপ থেকে অবশ্যই আপনি রিটার্ন পাচ্ছেন। যখন আপনি আপনার স্টার্টআপ থেকে রিটার্ন পাওয়া শুরু করবেন, তখন দেখবেন আপনার কাছে খুব ভালো লাগছে। কিন্তু এখানে অবশ্যই আপনাকে স্টার্টআপ নিয়ে যে কাজ করবেন সেগুলো অবশ্যই আপনাকে কি করতে হবে, যে ভালো করে আপনাকে টিম মেম্বারটা গঠন করতে হবে। এখন অনেকে আছে টিম মেম্বার ভালো সিলেক্ট করে না, বা টিম মেম্বার না থাকার কারণে অনেক সময় কাজ একটু স্লো হয়ে যায় বা স্টার্টআপ সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারে না। এজন্য আমি অ্যাজ এ কনসালটেন্ট হিসাবে বলবো, আমি একজন স্টার্টআপ ফাউন্ডার হিসাবেও বলবো যে অবশ্যই আপনাকে স্টার্টআপ নিয়ে আগে রিসার্চ করতে হবে যে আসলে আপনার কোন কোন ক্ষেত্রে দক্ষ লোক লাগবে, যারা স্টার্টআপে অনেক শ্রম দিতে পারবে। যাদের ধরেন আপনার টেকনিক্যাল সাইডে লোক লাগবে, তখন আপনি কো ফাউন্ডার এবং চিফ টেকনিক্যাল অফিসার হিসাবে নিতে পারেন, এবং তাদের অবশ্যই টেকনিক্যাল সাইডে এক্সপিরিয়েন্স থাকতে হবে, যারা আপনার স্টার্টআপে টেকনিক্যাল সাইডটা ভালো দেখতে পারবে, ভালো বুঝতে পারবে। তারপরে আপনার যদি ফিনান্সিয়াল সাইডটা হয়, তখন আপনি হয়তো চিফ ফিনান্সিয়াল অফিসার হিসাবে নিতে পারেন, এবং সেকেন্ড থিং হচ্ছে তাদেরকে আপনি কো ফাউন্ডার হিসাবে নিতে পারেন। কিন্তু কাজগুলা বুঝতে হবে, এই যে একটি স্টার্টআপ কিভাবে আগায় বা কিভাবে স্টার্টআপকে সামনের দিকে এগিয়ে যেতে পারে, এই জিনিসগুলো, এই মোটিভগুলো আপনাকে জানতে হবে। তারপর আপনি স্টার্টআপ নিয়ে আপনি খুব সহজে সামনে এগিয়ে যেতে পারবেন। অনেকে আছে স্টার্টআপ নিয়ে বুঝে না, বা নর্মাল যে এসএমই বিজনেস গুলো আছে সেরকম যদি আপনি স্টার্টআপ নিয়ে ভাবেন, তাহলে কিন্তু আসলে হবে না। কারণ স্টার্টআপ নিয়ে আপনাকে খুব গভীরভাবে চিন্তা করতে হয় যে স্টার্টআপ গুলো কিভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। বড় বড় যে স্টার্টআপ কোম্পানিগুলো আছে সেগুলো নিয়ে আপনাকে কিছুদিন রিসার্চ করতে হবে, কিছুদিন আপনাকে কাজ করতে হবে, তারা কিভাবে তাদের কো ফাউন্ডার নিয়েছে, তারা কিভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, কিভাবে টিম মেম্বার ক্রিয়েট করছে, এই জিনিসগুলো আপনাকে তখন অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিস করলে আপনি অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, এবং আপনার অনেক ধারণা হবে। কারণ আপনি যদি প্রথম ফাউন্ডার হয়ে থাকেন, এর আগে যদি কোনো স্টার্টআপ আপনার দ্বারা তৈরি না হয়ে থাকে, তাহলে যেহেতু আপনি অ্যাজ এ নিউ ফাউন্ডার হিসাবে আপনাকে অবশ্যই বড় বড় স্টার্টআপ কোম্পানিগুলো নিয়ে গবেষণা করলে অনেক ফিডব্যাক আপনার কাছে আসবে, অনেক ইনফরমেশন আপনি গ্যাদার করতে পারবেন। অ্যাজ এ রেজাল্ট আপনি খুব ভালোভাবে আপনার নিজের স্টার্টআপ নিয়ে তখন কাজ করতে পারবেন। তখন দেখবেন যে আপনার আসলে স্টার্টআপ নিয়ে যখন আপনি খুব ভালোভাবে সামনের দিকে এগিয়ে যাবেন, এবং আপনি খুব ভালোভাবে তখন আপনার স্টার্টআপটিকে হ্যান্ডেল করতে পারবেন। আজ আমরা স্টার্টআপ ম্যাগাজিনে আমরা যে জিনিসটি নিয়ে জানলাম বা বুঝলাম যে আসলে স্টার্টআপের টিম মেম্বার খুব গুরুত্বপূর্ণ। কারণ টিম মেম্বার অনেক সময় ফাউন্ডারের অনুপস্থিতিতে তিনি সেই স্টার্টআপটিকে সময় দিয়ে সামনে এগিয়ে নিয়ে যেতে পারে। ফাউন্ডার অনেক সময় ব্যস্ত থাকতে পারে, বিজি থাকতে পারে, তখন এই কো ফাউন্ডারই তখন সামনের দিকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাবে, এবং সেগুলো তখন সে সুন্দরভাবে লিড দিতে পারবে তার স্টার্টআপ কোম্পানিটাকে, এবং সুন্দরভাবে ভালোভাবে তখন সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। কারণ একজন ফাউন্ডার অনেক পরিশ্রম করে, অনেক রিসার্চ করে নিয়ে তারপরে আপনার এই স্টার্টআপ কোম্পানিটাকে দাঁড় করানোর চেষ্টা করে। একটি স্টার্টআপ কোম্পানি দাঁড় করানো কিন্তু অনেক সহজ না, অনেক কঠিন। যখন একটি স্টার্টআপ কোম্পানি দাঁড়িয়ে যায়, তখন কিন্তু বুঝতে হবে এখানে একজন ফাউন্ডারের অনেক শ্রম, অনেক চেষ্টা করে তিনি একটি স্টার্টআপটিকে একটি সুন্দর পর্যায়ে নিয়ে এসেছে। এই জিনিসটা অবশ্যই ভাবতে হবে। অ্যাজ এ রেজাল্ট তখন সেই স্টার্টআপ থেকে তখন সেই ফাউন্ডাররা বেনিফিটেড হতে থাকে। তা আমরা এইভাবেই লস ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে আমরা স্টার্টআপ এবং এসএমই বিজনেস নিয়ে যারা কাজ করছেন বা শুরু করবেন, আমরা তাদেরকে কনসালটেন্সি দিয়ে থাকি। এবং আপনাদের যদি কনসালটেন্সির প্রয়োজন হয়, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, লস ভেঞ্চার কনসালটেন্সি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল লস ভেঞ্চার, সেটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।